আচ্ছা, তো লাটিনা মেকআপ সম্পর্কে আমি যতটুকু বুঝেছি সেটা হলো, বলে আর কি হবে, করেই দেখাই। কিছুদিন আগ অব্দিও আমার নিউজ ফিড, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা ভরে গিয়েছিল জাস্ট লাটিনা মেকআপ দিয়ে। তাই আমিও ভাবলাম চলো দেখা যাক কি এটা। তাতে অনেক পরীক্ষা নিরীক্ষা রিসার্চের পরে বুঝতে পারলাম যুগ যুগ ধরে যে সফট গ্ল্যাম মেকআপ লুক আমরা করে আসছি এবং ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে চাইছে, সেটারই একটা অন্যরকম ভার্সন, তবে উইথ আ টুইস্ট। টুইস্টটাও প্রচণ্ড ইন্টারেস্টিং। ওই টুইস্টটা কি সেটা এখনই বলবো না, আর ভিডিওর কোন পার্টে টুইস্টটা বলা আছে সেটাও বলবো না। তা না হলে তোমরা ভিডিওটা স্কিপ করে ঠিক সেই পার্টে পৌঁছে যাবে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের যাদের কাছে ম্যাট ফাউন্ডেশন রয়েছে চটজলদি সেটা নিয়ে বসে পড়ো, কারণ লাটিনা মেকআপে ম্যাট ফাউন্ডেশন মাস্ট। আর যাদের কাছে ম্যাট ফাউন্ডেশন নেই সেটাকে ম্যাটিফাই করে নাও। এই প্যালেটটা কত ভালো, কত রকমের কাজ হয় না এটা দিয়ে। আচ্ছা, এবারে একটা শক্ত কাজ, কিন্তু করতেই হবে এমন কাজ, সেটা হচ্ছে পাউডার সেটিং। যে কোনো মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশনটা ড্রাই করার জন্য পাউডারটাই খুব কম পরিমাণে ইউজ করি, বাট এখানে সেটা করলে চলবে না, বিশেষ করে তখন যখন তোমার কাছে গ্লসি ফাউন্ডেশন আছে। আমি কিন্তু অন্য সময় মেকআপ করার ক্ষেত্রে খুব পার্টিকুলার কিছু জায়গায় পাউডার সেট করি, টোটাল ফেসে করি না। এখন দেখো আমি কিন্তু টোটাল ফেসে পাউডার সেট করছি। এই লাটিনা মেকআপে এটা মাস্ট। এক্সেস পাউডারটাকে ছেড়ে ফেলে দাও। ও আচ্ছা, ভুল করেও ক্রিম ব্লাশার দিতে যাবে না এই মেকআপটায়। ক্রিম ব্লাশার দিয়ে দিলে আমাদের খুব বেশি পরিমাণে পড়ে যায় এবং সেটাকে কন্ট্রোল করা যায় না। আর এই মেকআপটা ডিপেন্ড করছে ব্রনজিংয়ের উপরে। পুরো মেকআপটা ব্রনজিংয়ের উপর ডিপেন্ড করছে, এখানে ব্লাশারের সেরকম কোনো জায়গা নেই। সেই কারণেই বললাম পাউডার ব্লাশারটাই ইউজ করো, ক্রিম ব্লাশারটা ইউজ করো না, কারণ ওটা বেশি হয়ে যাবে। আর লাটিনা মেকআপে সেটা যাবে না একেবারেই। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। ব্লাশার একদমই হালকা এবং এরকম ব্রাউন কালারের বা ওয়ার্ম আন্ডারটোনের ব্লাশার নেবে। খুব অল্প, যতটা এক্সেস আছে ঝেড়ে নাও, খুব অল্প। জাস্ট এইখানে ড্যাব 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 মোশন, জাস্ট হালকা। আমি কিন্তু জাস্ট ছোঁয়াচ্ছি। সি। আচ্ছা, এরকম আমার মতন ভুল করে নাকের সামনে দিতে চলে যাও না, লাটিনা মেকআপে সেটা নেই। আচ্ছা, এই মেকআপে হাইলাইটার দেওয়ার কিছু পার্টিকুলার পয়েন্ট রয়েছে, ঠিক আছে? এই মেকআপটার বিউটি এটা যে ফেস পুরো ম্যাট থাকবে কিন্তু হাইলাইটারের গ্লোটা থাকবে। ছোট্ট মাথার ব্রাশ নেবে, নিয়ে একদম নাকের মাথায়, ঠিক আছে? আমরা যেমন টোটাল নোজটাতে করি সেটা নয়, একদম নাকের মাথায়। হাইলাইটারের টেকনিকটা এখানে একটা টুইস্ট আরও আছে, বাকিগুলোর জন্য ওয়েট করো। আইব্রো তোমার যা আছে ঠিক সেটাই থাকবে, কিন্তু খুব সুন্দর করে ডিফাইন করা থাকতে হবে। টুইস্ট তো আরও আছে, তবে আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই আইশ্যাডোর পার্টটা। কেন লেগেছে সেটাও বলে দিই। আমরা যুগ যুগ ধরে এই ব্রাউন আইস করেই যাচ্ছি, এক্স্যাক্টলি সেটাই করতে হবে, আর কিচ্ছু নয়। খালি 2 বা 3টে যা যা ব্রাউন কালার আছে তোমার আইশ্যাডো প্যালেটে, সেগুলোকে নাও, একসাথে মিক্স করো, এভাবে অ্যাপ্লাই করে দাও, ব্লেন্ড করে দাও, ব্যাস, আর কিচ্ছু না। আর আমার মেকআপে লোয়ার ল্যাশ লাইন থাকবে না এটা হতেই পারে না, এটা আমার কাইন্ড অফ ভার্সন। লোয়ার ল্যাশ লাইনটা আমি সবসময় করতে ভালোবাসি, যদি তোমাদের এটার সাথে ভালো লাগে করবে, আর না হলে লাটিনা মেকআপে খুব একটা লোয়ার ল্যাশ লাইনটা বোল্ড থাকে না। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, উইংড আইলাইনার। যাদের অসুবিধা হবে তারা বব পিন ইউজ করতে পারো। বব পিনের মধ্যে একটা আইলাইনার লাগিয়ে সেটাকে এখানে মেজার করে নাও, তারপরে সেটা অনুযায়ী তোমরা ড্র করো। ওকে, এবারে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কর্নারে হাইলাইটটা করতেই হবে। আগেই বলেছিলাম হাইলাইটের কতগুলো মেজর পয়েন্ট রয়েছে এখানে, যেমন চোখের পাশের এই হাইলাইটটা কিন্তু করতেই হবে। এবারে ব্রাউন লিপস হবে, ব্রাউন মানে কিন্তু ডার্ক ব্রাউন, লালচে ব্রাউন নয়, কিন্তু গ্লসের সাথে। এটা ছিল ফাইনাল টুইস্ট। তোমাদের লিপস যেন খুব বাউন্সি দেখায়। আর সেটিং স্প্রে, সেটাও কোনো ম্যাটিফাইং সেটিং স্প্রে ইউজ করবে। এই মেকআপটা কিন্তু অনেকগুলো টার্মস রয়েছে, সেগুলো খেয়াল রাখবে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? হেয়ার স্টাইলটাকে দেখবে। এবারে যারা বলবে শাড়ি পরে লাটিনা মেকআপ, তাদের জন্য বলি টাড়া।
ওকে, সো আমি মনে করি মেকআপের কোনো নিজস্ব বিধিনিষেধ নেই। লাটিনা মেকআপ মানে তার সাথে ওয়েস্টার্ন কিছু ড্রেস পরতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেসব মেকআপ আর্টিস্টরা আমার ভিডিও দেখছো, এই ধরনের মেকআপ এই গরমের জন্য খুবই ভালো। যারা সেলফ মেকআপ করছো তাদেরও বলছি, এটা কিন্তু গরমের জন্য একটা আইডিয়াল মেকআপ বেস। যারা সেলফ মেকআপ করছো, এই মেকআপটা ক্রিয়েট তোমরা যে কোনো অনুষ্ঠানে করতে পারো। আর মেকআপ আর্টিস্টরা এটা পার্টি মেকআপ অথবা রিসেপশন মেকআপ যে কোনো মেকআপে ক্রিয়েট করতে পারো। আর এখনকার সময় তো এরকম লাইট বেসের মেকআপ ব্রাইডরাও চায়। তো নিশ্চিন্ত হয়ে এই বেসটা গরমকালে প্রত্যেকের জন্য খুবই আইডিয়াল। আর এমন নয় যে এটা বাধা ধরা কোনো ওয়েস্টার্ন লুক, এটা আমরা যুগ যুগ ধরে করে আসছি এবং এই লুকটার সাথে শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেসই মানাবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো ড্রেস ট্রাই করতে পারো। তো কেমন লাগলো জানিও। প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে তোমাদের জন্য এই মেকআপটা করলাম। আর এই ধরনের অন্য কোনো লুকের ব্যাপারে যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি অবশ্যই চেষ্টা করব। তো চলো, আজকের মতন টাটা।